সব আনলক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সাবস্ক্রিপশন আনলক, কন্টেন্ট মনিটাইজেশন আনলক, ক্রিয়েটর স্টোর ফান্ড আনলক, অর্থাৎ প্রত্যেকটা মনিটাইজেশন আমার এখানে কিন্তু আনলক দেখাচ্ছে, কোনো লক নেই, এখানে কোনো তালা নেই। আপনারা দেখতে পারতেছেন, আমি যদি আপনাদেরকে এখানে এসে আবার মনিটাইজেশনে গিয়ে দেখাই, দেখতে পারতেছেন এখানে কিন্তু সবগুলো আনলক। এখন এই আনলকের কারণটা কি, আমি আপনাদেরকে দুইটা পেজ দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব এবং কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব লক আনলক থাকার কারণ কি, এবং কি কন্টেন্ট মনিটাইজেশন অনেকের ক্ষেত্রে লক আনলক এসে আবার চলে যাচ্ছে, অর্থাৎ আজকে আসতেছে 2 দিন পরে চলে যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে অনেক আগে চলে গেছে আর আসতেছে না। সবগুলো বিষয় ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তো এখানে তো আপনারা দেখতে পারতেছেন, আপনারা ক্লিয়ার আছেন। আমি যে পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন, এখানে কিন্তু সবগুলো মনিটাইজেশন কিন্তু আনলক করা, ঠিক আছে। আমি যদি সাবস্ক্রিপশনে ক্লিক করে দিই, আপনারা দেখতে পারবেন এখানে কোনো সেট আপ অপশন নেই, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজেশনে যদি ক্লিক করে দিই একদম সেম। নিচে যদি আমি আসি ক্রিয়েটর স্টোর ফান্ডে যদি ক্লিক করে দিই, এখানেও কিন্তু সেট আপ নেই। এখন আমরা দ্বিতীয় একটা পেজ দেখব, ঠিক আছে। আমরা সেখানে যাব সুইচ করে। ওকে, এখানে তো আপনারা আনলক দেখলেন, এখন আমরা কি করব, এখানে সুইচ করে ওই পেজ আমরা যাব এবং কি আমরা দেখব সেখানে কি অবস্থা সবগুলো মনিটাইজেশনের। ওকে, আমরা প্রোফাইলে ক্লিক করে দিব, প্রোফাইলে ক্লিক করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, স্লাইড করব, মনিটাইজেশনে যাব। দেখতে পারতেছেন এখানে স্টার মনিটাইজেশন লক করা, সাবস্ক্রিপশন লক করা, কন্টেন্ট মনিটাইজেশন লক করা এবং ফাইনালি ক্রিয়েটর স্টোর ফান্ডও কিন্তু লক করা। এখন অনেকে যুক্তি দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আনলক থাকে তাহলে আপনাকে 31শে আগস্টের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিবে, অর্থাৎ মনিটাইজেশন আপনাকে দিয়ে দিবে। এখন আমি এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনারা তো দেখছেন যে এখানে সবগুলো মনিটাইজেশন লক করা আছে। ওকে, আমি ফেরত যাব ওই পেজে, যেই পেজ থেকে আমি আসছি, যেখানে আমি আনলক দেখতে পাইছি, ঠিক আছে। ওকে, আমি ভুল পেজে চলে আসছি, আমি আমার যে মেন পেজ আছে আমি সেটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি লকের বিষয়টা যেটা সেটা, ঠিক আছে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে যে মনিটাইজেশনগুলো আনলক করা আছে, যেমন সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, ক্রিয়েটর স্টোর ফান্ড সবগুলো আনলক, এখন কি 31শে আগস্টের ভিতরে আমাকে সবগুলো মনিটাইজেশন দিয়ে দিবে? আপনারা কি কমেন্ট করতে পারবেন আমাকে? দয়া করে প্রত্যেকে কমেন্ট করবেন যে এক্স্যাক্ট কি আমাকে 31শে আগস্টের ভিতরে এই 3টা মনিটাইজেশনে কি দিয়ে দিবে, যেহেতু এখানে আনলক করা সবগুলোই আনলক করা। কেননা আপনাদের অনেকের কথা অনুযায়ী এবং কি অনেক ক্রিয়েটরের কথা অনুযায়ী যদি আনলক থাকে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন 31শে আগস্টের ভিতরে। ওকে, এখন আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম। এখন বাকি দায়িত্ব আপনাদের উপর দিলাম, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে। এখন আসি এটা হওয়ার কারণ কি, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আপনাদেরকে যেটা বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে দেখতে পারতেছেন সাবস্ক্রিপশন আনলক, কন্টেন্ট মনিটাইজেশন আনলক, ক্রিয়েটর স্টোর ফান্ড আনলক। এই আনলক হওয়ার কারণ কি, সেটা হচ্ছে যে টেকনিক্যাল গ্লিচ। 100% হচ্ছে এটাই। আপনার ক্ষেত্রে লক দেখাচ্ছে, আমার ক্ষেত্রে কেন আনলক দেখাচ্ছে? আমার এখানে সবগুলো মনিটাইজেশন আনলক দেখাচ্ছে। ইভেন তাই না, একই অ্যাডমিন আইডির আন্ডারে 2টা পেজ মাত্র আপনাদেরকে দেখালাম, একই অ্যাডমিন আইডি, কিন্তু একটাতে সবগুলো মনিটাইজেশন আনলক করা, একটাতে লক করা, ঠিক আছে। তাহলে একটাতে আনলক আর একটাতে লক কেন থাকবে ভাই, যেহেতু একই অ্যাডমিন আইডিতে আছে। তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা মানতে পারতেছি না যে 31শে আগস্টের ভিতরে আনলক থাকলে মনিটাইজেশন দিবে। যদি আপনাদের কথাই সত্য হয় তাহলে আমি এই 3টা মনিটাইজেশন পেয়ে যাওয়ার কথা 31শে আগস্টের ভিতরে, ঠিক আছে। দেখা যাক কি হয়, যেহেতু আপনারা যে এটা বলছেন। এখন আমার স্পষ্ট কথা যেটা, এটা টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল প্রবলেম, সেজন্য অনেকের ক্ষেত্রে লক দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে আনলক দেখাচ্ছে। ইভেন শুধুমাত্র তাই না, অনেকের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন এখানে বারবার আসে আর যায়, হ্যাঁ, দেখা যায় এখান থেকে রিমুভ করে দেয়। কিন্তু আপনি যদি ক্রম থেকে ওয়েব ভার্সনে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন আছে। ইভেন ফাঁসে কিন্তু একটা পলিসি ইস্যু, একটা আইকন আপনাকে দেখায় যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে পলিসি ইস্যু আছে। হ্যাঁ, আপনি ওয়েব থেকে অর্থাৎ মেটা বিজনেস সুইট থেকে আপনার পেজটাকে সুইচ করে আপনার আইডির মাধ্যমে সেখান থেকে আপনি দেখবেন আপনার অ্যাপে যদি নাও দেখায়, উদাহ যদি হয়ে যায়, রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়, তারপর আপনি ওয়েব থেকে কিন্তু আপনি দেখতে পারবেন, ক্রম ব্রাউজার থেকে, অথবা আপনার যদি ডেস্কটপ থাকে সেখান থেকে আপনি দেখতে পারবেন। এখন এখানে যেগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু, অ্যাপে কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পুরোপুরিভাবে এখানে তারা ডিসপ্লে দেয়নি সবার ক্ষেত্রে, এজন্য কিন্তু আসে আর যায়। আর লক আনলকের বিষয়টাই কিন্তু সেম টেকনিক্যাল ইস্যু, কারণ তারা এই আপডেটগুলো নিয়ে কাজ করতেছে। এই আপডেটগুলো শেষ হতে কিন্তু আরও সময় লাগবে। কন্টেন্ট মনিটাইজেশন এখনও ডেভেলপ হচ্ছে ফেসবুকের তথ্য অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। যদি লক থাকে, আনলক থাকুক গে, শুধু আপনার সেট আপ আসলেই হয়, একদিন আগার পর আপনার সেট আপটা আসুক, এটা চান।
উদাও হলো আপনি টেনশন করবেন না, আনলক হলো টেনশন করবেন না, লক হলো আপনি টেনশন করবেন না। যদি কন্টেন্ট মনিটাইজেশনের নাম নিশানা নাও থাকে, ক্রমও যদি নাও থাকে, তারপরে আপনি টেনশন করবেন না। ঠিক আছে, ক্লিয়ার কথা হচ্ছে এটা। এখানে লক আনলক থাকলে যে স্পেশাল কিছু, একদমই না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন কার কার ক্ষেত্রে লক দেখাচ্ছে, কার কার ক্ষেত্রে আনলক দেখাচ্ছে এবং কার কার ক্ষেত্রে উদাও হয়ে গেছে। ইভেন অনেকে জানতে চাচ্ছেন 31শে আগস্টের ভিতরে কি কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশন গণহারে আসবে না। যদি এই বিষয়টা আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।